আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো আলোচনা নাই, অনেকক্ষণ আপনারা রোদের ভিতরে দাঁড়িয়ে আছেন, আমাদের জেলার বিভিন্ন নেতৃবৃন্দ আছে, বক্তব্য দিত, কথা বলতো, কিন্তু আপনাদের অসুবিধার কারণেই আমরা বক্তব্য সংযোগ করেছি। শোনেন, দুইটা কথা। এক হলো বক্তব্য দেওয়া যায়, বক্তব্য করা যায়, কিন্তু পালন করা বড় মুশকিল, তাই না? আমরা আমাদের ঝিনাইদহ থেকে এই গণমানুষের অভ্যর্থনা থেকে আমরা বিশ্বের যেই সমস্ত নেতারা, যেই সমস্ত নেতাদের শক্তি আছে আক্রমণ করতে পারে, এরা আক্রমণ না করে, শক্তি প্রয়োগ না করে এখনো যারা নীরবে আছে তাদের মুখে আমরা থুতু মারি, আমরা ঘৃণা ভরে এদেরকে থুতু মারি। দুই, আমরা প্রথমেই সোজা আঙুলে আপনাদেরকে বলবো, ঝিনাইদহবাসীদেরকে, যদি আমাদেরকে দুর্বল ভাবেন তাহলে আপনারা ভুল করবেন। আমরা সোজা আঙুলে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা আজকে এই জায়গায় বিভিন্ন সাংবাদিক ভাইরা আছেন, ওনাদের পেজের মাধ্যমে আপনারা সংবাদ পেয়ে যাবেন। আমরা আপনাদেরকে 3 দিন আলটিমেটাম সময় দিলাম। এই 3 দিনের ভিতরে হোটেল, রেস্তোরাঁ সহ, দোকানদাররা সহ, এই খ্রিস্টানদের যে সমস্ত পণ্য, ইসরায়েলের যে সমস্ত পণ্য, এই পণ্য আপনি বিক্রি করবেন, আপনি ফেলিয়ে দেবেন, আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। তবে ইসলামী আন্দোলন পক্ষ থেকে, আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে 3 দিনের আলটিমেটাম সময় দেওয়া হলো। এরপরে যদি আমাদেরকে মাঠে ময়দানে নামতে হয়, আপনার দোকানে যদি ইসরায়েলের কোন পণ্য দেখি, আপনার দোকানে যদি কোকা-কোলা, স্প্রাইট, ফান্টা দেখি, তাহলে ভয়াবহতা আপনারটা আপনারই ডেকে আনতে হবে। এরপরে আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, যদি এরপরেও আপনার দোকানের পণ্যগুলো থাকে এবং তারপরে যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, এই সমস্ত ক্ষয়ক্ষতির জন্য ইসলামী আন্দোলন কোন দায় ভার গ্রহণ করবে না। এই জন্য আবার উদাত্ত আহ্বান করছি, সাংবাদিক ভাইয়ের মাধ্যমে, প্রশাসনদের ভাইয়ের মাধ্যমে, এজেন্টদের ভাইয়ের মাধ্যমে, এসপি ভাইদের মাধ্যমে, যারা আছেন সবার মাধ্যমে আমরা ঝিনাইদহবাসীদেরকে সতর্ক করে দিতে চাই, বারবার সতর্ক করে দিতে চাই, ইসরায়েলি পণ্য বয়কট, বয়কট, ইসরায়েলি পণ্য বয়কট। ভাইরা আমার, সর্বশেষ শুধু এতটুকু এই জন্য বলবো যে আমাদের হাতে এইটাই ক্ষমতা আছে, ইসরায়েলকে পঙ্গু করার মতো এই জায়গায় দাঁড়িয়ে ইসরায়েলের অর্থনীতির উপরে লাথি মারা ছাড়া আমাদের হাতে আর কোনো ক্ষমতা নেই। কথা বলেছে, আমাদের শেষ রক্তের বিনিময় হলেও আমরা এই ক্ষমতা প্রয়োগ করে ছাড়বই ইনশাআল্লাহ। আজকের ভিতরে সাধারণ অনেকে আছেন, সাধারণ মানুষ, সাংবাদিক সহ, প্রশাসনের ভাইরা সহ, যারা আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ।